আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারটা সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সকল তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল রয়েছে। তো বিস্তারিত দেখবেন শেষ পর্যন্ত, তাহলে এই সার্কুলারটা নিয়ে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে চাইলে কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখে দেওয়ার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো অনলাইনে আবেদন ছাড়া আবেদন করা যাবে না। অর্থাৎ এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে সশস্ত্র বাহিনী বোর্ডের নিয়োগ সার্কুলার, আর এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পরিচালিত সশস্ত্র বাহিনী বোর্ডের নিয়োগ সার্কুলার। আর বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে BASB-Teletalk.com BD থেকে ওয়েবসাইট থেকে আপনাকে আবেদনটা করতে হবে। তো ১ নম্বর পদের নাম ভেরিফিকেশন ইনভেস্টিগেশন অফিসার, যেখানে ১১তম গ্রেডের নিয়োগ দেওয়া হবে। একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সশস্ত্র বাহিনীতে মিনিমাম ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার এখানে এসএসসি পাস থাকতে হবে অথবা ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকলে যারা অবসরপ্রাপ্ত তারা আবেদন করতে পারবে। এই ছিল মূলত বিষয়। তো এরপরে ২ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তবে শর্ত থাকে যে সশস্ত্র বাহিনীতে ১৫ বছর যারা কাজ করেছেন তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। এছাড়াও এখানে কিন্তু কম্পিউটার সম্পর্কে অবশ্যই যোগ্যতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলাতে ২০ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে দেওয়া রয়েছে এখানে আবেদনের জন্য যে বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। BASB-Teletalk.com BD থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদনটা করতে হবে। লিঙ্কটা আমি আবারও বলি, BASB, আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ কম্পিউটার রয়েছে, BASB-Teletalk.com BD লিখে সার্চ করবেন। তো সার্চ করলে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখানে আপনি আপনার পার্সোনাল, এডুকেশনাল কোয়ালিফিকেশন সকল তথ্য পূরণ করে আবেদনটা করবেন। আর এই আবেদনটা ১৬ তারিখ থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু ২ এপ্রিল পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ ২ এপ্রিল মাস, সামনের মাস যে এপ্রিল মাস, ওই ২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। আর আবেদন করতে আপনার একটা ছবি লাগবে ৩০০ বাই ৩০০ পিক্সেলের, একটা স্বাক্ষর লাগবে ৩০০ বাই ৮০ পিক্সেলের। এই সকল ডকুমেন্ট এবং ছবির স্বাক্ষর আপলোড করে আপনাকে আবেদনটা করতে হবে। এরপরে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার প্রসেস হচ্ছে এখানে আপনাকে মোট ৳১৬৮ টেলিটক সিমে রিচার্জ করতে হবে। এরপরে আপনাকে ফি জমা দিতে হবে। ফি জমা দিবেন আপনারা, প্রথম এসএমএসে লিখবেন BASB, লেখার পরে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। তারপরে 163 পোল্ড নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হয়। আবার আপনারা লিখবেন BASB, লেখার পরে ইয়েস লিখবেন। লেখার পরে পিন নাম্বার লিখে 163 পোল্ড নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত ভিডিও আজকের। তো যারা আবেদন করতে চান সশস্ত্র বাহিনী বোর্ডের, যার এই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু আবেদনটা করতে পারেন। তো এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।